আজ আবার নতুন একটা ডিজাইন নিয়ে চলে এলাম তোমাদের জন্য। প্রতিদিন আমি কিছু নতুন নতুন ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করি, যাতে ভিডিওগুলো দেখে তোমরা নিজেরা কিছু চেষ্টা করতে পারো। দেখো, আজকে একটা ফুলের তোড়া স্টাইলে একটা ডিজাইন নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। ডিজাইনটা কিন্তু আমি প্রথমে হিট ইরেজেবল পেন দিয়ে ড্রয়িং করে নিয়েছি। হিট ইরেজেবল পেন দিয়ে ড্রয়িং করার একটা সুবিধে কি, যদি ভুল হয়ে যায় তাহলে আবার মুছে দিয়ে আবার ড্রয়িং করা যায়। আমি প্রথমে তাই হিট ইরেজেবল পেন দিয়ে ড্রয়িংটা করে নিয়ে তারপরে আমি ব্ল্যাক জেল পেন দিয়ে আবার ড্রয়িং করেছি। কেননা হিট ইরেজেবল পেনটা দিয়ে ড্রয়িং করলে একটু হালকা হালকা হয়ে যায় কিছুক্ষণ পরে ড্রয়িংটা। তাই জন্য আমি আবার ব্ল্যাক জেল পেন দিয়ে তার উপরে ড্রয়িংটা করে নিয়েছি, যাতে দেখতে ভালো লাগে আর ভালো ছবিও ওঠে। যদি ড্রয়িংটা ভালো করে বোঝা না যায় তাহলে তো যখন সেলাই করব তখন একটু অসুবিধে হয়। তাই আবার একবার করে ব্ল্যাক জেল পেন দিয়ে ড্রয়িং করে নিতে আর কোনো অসুবিধে হয়নি। দেখো, এখানে আমি কিন্তু লেজি টেজি স্টিচ ব্যবহার করে ডিজাইনটা করে নিচ্ছি। একটা সুই তুলে দেখো 3টে স্টিচের ভেতর দিয়ে ঢুকিয়ে সুতোটা আবার যেখানে তুলেছিলাম সেখানে নামিয়ে দিলাম। একটা ডেজি স্টিচ হয়ে গেল। তারপরে আবার দুদিকে দুটো ডেজি স্টিচ দিয়ে দুদিকে দুটো কুঁড়ির মতো করে নিচ্ছি। এই ধরনের ফুলগুলো আমার কিন্তু দেখতে দারুণ লাগে আর করতেও বেশ সহজ। টেকনিকটা জানলেই কিন্তু করা হয়ে যায়। আর এই ল্যাভেন্ডার কালার দিয়ে ফুল করতে যে আমার কি ভালো লাগে তোমাদেরকে কি বলবো। এই কালারটা সত্যি ইউনিক। এই বেগুনি কালারটা দিয়ে ফুল করলে অসম্ভব সুন্দর দেখতে হয় ফুলগুলো। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু একটা একটা করে কুঁড়ি সেলাই করে নিচ্ছি। একদম শেষের দিকে চলে এসেছি। দেখো দেখো 3টে যে লেজি টেজি স্টিচের মধ্যে দিয়ে সুতোটাকে ঢুকিয়ে আবার যেখানে তুলেছি সেখানে নামিয়ে দিলাম। একটা সেলাই হয়ে গেল। তারপরে দুদিকে দুটো আমি ফুলের কুঁড়ি করে নিচ্ছি আবার লেজি টেজি স্টিচ দিয়ে। এই একই পদ্ধতিতে আমি কিন্তু পুরো ফুলটাই সেলাই করে ফেললাম। এবার দেখো, ওই সেলাইটা হয়ে গেলে মাঝখানে যে আমি স্টিম স্টিচ দিয়ে ডাল তৈরি করে রেখেছিলাম, ওই ডালের দুদিকে আমি কিন্তু এরকম ছোট্ট ছোট্ট ফ্রেঞ্চ নট দিয়ে সেলাই করে নেব। আজকে কিন্তু আমি এখানে ডলি সুতো ব্যবহার করে ছোট্ট ছোট্ট ফ্রেঞ্চ নটগুলো দিয়ে নিচ্ছি। পিঙ্ক কালারের সুতোটা কিন্তু দারুণ লাগছে। দেখো কি সুন্দর লাগছে। বেগুনি কালারটার সঙ্গে পিঙ্ক কালারটা কিন্তু দারুণ মানিয়েছে। আর এই যে একটা একটা ফ্রেঞ্চ নট করতে কত যে সময় লাগে তোমাদের কি বলবো। তবুও যদি কাজটা ছোট হয় তাহলে খুব তাড়াতাড়ি চট করে হয়ে যায়। কিন্তু এই দেখো, আমি যা লম্বা রজনীগন্ধা স্টিকের মতো স্টিক করেছি, তাতে একটা একটা করে ফ্রেঞ্চ নোট দিতে বেশ সময় লেগেছিল। কিন্তু ফ্রেঞ্চ নোটটা দিতে আমার এতটাই ভালো লাগে যে হাত এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কখন শেষ হয়ে গেছে মনের খেয়ালে আমি করেই যাচ্ছি। তারপরে হঠাৎ এক সময় দেখি শেষ হয়ে গেছে। তারপরে টাইমটা দেখলাম যে বেশ অনেকটা সময় পেরিয়ে গেছে। আমি কোনো এক খেয়ালে মেতে থেকে কাজটা পুরো করে ফেলেছি, বুঝতেই পারিনি টাইমটা অনেকটা পেরিয়ে গেছে। দেখো, একটা একটা করে স্টিচ দিয়ে দিয়ে প্রায় ফ্রেঞ্চ নোট দিয়ে যে ফ্লাওয়ারটা করছিলাম সেটা শেষ হয়ে এসছে। এরপরে এই ফ্লাওয়ারটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমি কোথায় চলে যাব বলো তো? আমি চলে যাব পাতা সেলাই করতে। আর পাতা সেলাই করার জন্য আমি আজকে ডলি সুতোই ব্যবহার করেছি। আজকের পুরো কাজটা প্রায় আমি ডলি সুতো দিয়েই করেছি। পাতা সেলাই করার জন্য দেখো টিয়া কালারের একটা সুতো নিয়েছি আর আমি ফিসবোন স্টিচ বা খেজুর কাঁটা সেলাই ব্যবহার করে পাতাটা করে ফেলছি। এই সেলাইটা ব্যবহার করে পাতা করতে যে আমার কি অপূর্ব লাগে তোমাদের কি বলবো। আর ছোট ছোট পাতাগুলো এই সেলাই দিয়ে সেলাই করলে বেশ দ্রুততার সঙ্গে হয়েও যায়। দেখো, চোখের নিমেষে একটা পাতা সেলাই হয়ে গেল। পাতা সেলাই হয়ে গেলে আমি চলে যাব যে গোল সার্কেলটা করে রেখেছি ওতে। ওতে কিন্তু আমি একটা ওভেন রোজ বা হুইল রোজ করব। তার জন্য সার্কেলটাকে আমি 5টা ভাগে ভাগ করে নিয়েছি। একটা ইভেন শেপ দিয়ে 5টা ভাগে ভাগ করে নিতে হবে। এবার যে পেনের দাগগুলো দিয়েছি দেখো, তার উপরে উপরে একটা করে স্টিচ দিয়ে নিচ্ছি। এরপরে সুতোটা তুলে ওই যে স্টিচগুলো দিয়েছি তার একটার উপর দিয়ে, একটার নিচের দিয়ে, আবার একটার উপর দিয়ে, আবার একটার নিচ দিয়ে, দেখো এটার নিচ দিয়ে দিলাম, আবার একটা ওপর দিয়ে ছেড়ে দিয়ে আবার একটা নিচ দিয়ে দিচ্ছি। যেইটার নিচ দিয়ে দিচ্ছি তার মাঝখানেরটা কিন্তু ছেড়ে দিতে হবে, তাতেই বলে যে ওপর দিয়ে। ওটা ছেড়ে দিয়ে আবার পরটার নিচ দিয়ে এইরকম করে
পুরো সেলাইটা করতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমার সার্কেলটা শেষ হচ্ছে বা সার্কেলটা ঢেকে যাচ্ছে সুতো দিয়ে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এইভাবে সেলাইটা করতে থাকবো। একবার সুতোর নিচ দিয়ে, আবার একটা সুতোকে ছেড়ে দিয়ে, আবার একটা সুতোর নিচ দিয়ে, আবার একটা সুতোকে ছেড়ে দিয়ে, আবার একটা সুতোর নিচ দিয়ে, এইভাবে কিন্তু ঘোরাতে থাকবো। কাজটা কিন্তু বেশ ইন্টারেস্টিং আর বেশ টাইম টেকিংও বটে, কিন্তু করতে বেশ ভালোই লাগে। দেখো খানিকটা করে নেওয়ার পরে আমি আরও একটু সুন্দর করার জন্য হুইল রোজ বা ওভেন রোজের চারপাশে দেখো এরকম স্টিম স্টিচ দিয়ে একটু সার্কেল করে নিচ্ছি, যাতে ওভেন রোজের না দেখতে ভালো লাগে আর টেক্সচারটা খুব সুন্দর হয়। এইভাবে তোমরাও করতে পারো। দেখো ওভেন রোজ করে নেওয়ার পরে এইভাবে চারপাশে যদি 2 রাউন্ড বা 3 রাউন্ড স্টিম স্টিচ দিয়ে গোল করে দাও, দেখতে দারুণ লাগে। দেখো কথা বলতে বলতে ওভেন রোজটা হয়ে গেল। এরপরে চলে আসছি পাতায় একটু কারুকার্য করতে। এক তারের একটা শ্যাওলা কালারের সুতো নিয়েছি, এমনি নর্মাল জামা কাপড় সেলাই করার সুতো দিয়ে সেটাকে এই যে টিয়া কালারের পাতাটা করেছিলাম তার চারপাশে বর্ডার দিয়ে দিচ্ছি আমি স্টিম স্টিচ দিয়ে। এই বর্ডারটা দিতে এত অপূর্ব লাগছে, আগেও দারুণ লাগছিল, কিন্তু এতে যেন সৌন্দর্যটা আরও একটু বৃদ্ধি পেলো আর কি। যেমন আমরা মেকআপ করে সৌন্দর্য বৃদ্ধি করি মুখে, সেই রকমভাবেই পাতার সৌন্দর্যটা এইভাবে বর্ডার দিয়ে আর একটু বৃদ্ধি করার চেষ্টা করলাম। কেমন লাগছে পাতাটা এইভাবে বর্ডার দেওয়ার পর তোমরা জানিও কিন্তু, আর পুরো কাজটাই বা কেমন লাগলো তোমাদেরকে সেটাও জানিও। একদম ছোটোর উপরে আজকে একটা ডিজাইন শেয়ার করলাম। যদি ভালো থাকে তাহলে পাশে থেকো বন্ধুরা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।